ভেলোরের কাজ শেষ করে আমাদের ইচ্ছে ছিল তিরুপতি বালাজি দর্শন করে তারপর বাড়ি ফেরার। যেমন ভাবা ঠিক তেমনই কাজ। সেই জন্য আমরা 4 দিন আগেই বুক করেছিলাম তিরুপতি ইন্টারসিটি এক্সপ্রেস, অর্থাৎ কাটপাটি থেকে তিরুপতি আসার জন্য 16854 তিরুপতি ইন্টারসিটি এক্সপ্রেস, যার টাইম ছিল সকাল 9টা 10 এবং তিরুপতি পৌঁছানোর টাইম ছিল সকাল 11টা 20, অর্থাৎ প্রায় 2 ঘন্টার একটু বেশি। কিন্তু ঠিক সেই রকমই হয়নি, ট্রেনটা এসেছিল বেশ খানিকটা লেট করে, প্রায় 1.5 ঘন্টা লেট ছিল আমাদের সেদিনকার ট্রেনটি। যাই হোক, এতক্ষণের প্রতীক্ষা শেষে শেষ পর্যন্ত ট্রেনে উঠলাম এবং এই ছিল যাত্রাপথের ভিউ। বালাজি দর্শনের বুকিং 3 রকমভাবে হয়। একটা অনলাইন বুকিং, একটা সর্বদর্শন বুকিং টোকেনের মাধ্যমে, আর একটা হচ্ছে ফ্রি দর্শন। অনলাইন বুকিং 3 মাস আগে ওপেন হয় এবং জন প্রতি 300 টাকা। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু 1 মাসের বুকিং সেখানে সম্পন্ন হয়, অর্থাৎ অনলাইন বুকিংয়ে। তাই আপনারা একটু সতর্কভাবে এটি করবেন। সাইটে ঢুকে ওয়েটিং টাইমে আপনাকে অপেক্ষা করতে হবে। পেজটি রিফ্রেশ করবেন না এবং আগে থাকতে রেজিস্ট্রেশন করিয়ে রাখবেন। সাইটে সময় মতন ঢুকে 2 থেকে 3 মিনিট ওয়েটিং টাইম আপনাকে। এই সময় ধৈর্য হারালে চলবে না, তাহলে পুরো প্রসেসটা আপনাকে প্রথম থেকে আবার করতে হবে। তবে এখানকার লোকেরা বলছেন যে অনলাইন বুকিংয়ে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে দর্শন সম্পন্ন হবে। সব রকম বয়সের জন্য এই বুকিং বাধ্যতামূলক। ডেসক্রিপশানে এর লিঙ্ক আমি শেয়ার করলাম। আর সর্বদর্শন বুকিং সম্পন্ন হয় শ্রীনিবাস কমপ্লেক্স থেকে। আপনি তিরুপতি রেলওয়ে স্টেশনে নেমে যে কোনো অটো অথবা যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে দেখিয়ে দেওয়া হবে। সকাল 5টা থেকে এখানে টোকেন দেওয়া হলেও লাইন পড়ে কিন্তু রাত্রির 2টো বা 2:30 থেকে, এবং নির্দিষ্ট সংখ্যায় ফ্রিতেই টোকেন দেওয়া হয়। অনলাইন বুকিং না পেলেও এইভাবে কিছুটা সময় সাশ্রয় করে বালাজি দর্শন সম্ভব। যদিও এই নিয়ে আমার সেকেন্ড টাইম আসা, তবুও আমি একবারও অনলাইন বুকিং করে আসতে পারিনি। আসলে আসার সেই সৌভাগ্য হয়নি, কারণ 2 বারই আইদার ভেলোর আর ব্যাঙ্গালোর থেকে ফেরার সময়ই বালাজি দর্শনের প্রয়াস। তবে ধৈর্য প্রতীক্ষার ফল হলো ফ্রি দর্শন। রেলওয়ে স্টেশন থেকে নেমেই আমরা গেলাম বাসের টিকিট কাটার উদ্দেশ্যে, যেখানে অ্যাডাল্ট 90 টাকা, চাইল্ড 50 টাকা এবং আপনি যদি রিটার্ন টিকিট নেন সেক্ষেত্রে 160 টাকা। তবে এক্ষেত্রে জিপের ব্যবস্থাও রয়েছে। জিপগুলো 100 টাকা করে সম্ভবত পার হেড নিয়ে তারা যাচ্ছে। এই জিপগুলো সম্পূর্ণ ভর্তি হলে তবেই কিন্তু ছাড়বে। এক্ষেত্রে আমার বাসটি বেশি নিরাপদ বলে মনে হয়েছে। ফ্লাইওভারের কাছ থেকে শেয়ারের জিপগুলি পাওয়া যায়। এখান থেকে আমাদের গন্তব্য তিরুমালা। যেহেতু অনেকগুলি পর্বত একসঙ্গে অবস্থান করছে, বা এ চেন অফ মাউন্টেন বলা যেতে পারে, তাই পর্বতমালা। ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশে অবস্থিত এই মন্দিরে শুধুমাত্র দেশের নয়, প্রচুর বিদেশি পর্যটকও এখানে সমাগম ঘটে। শেষাজালম বা সপ্তগিরি, অর্থাৎ 7 পাহাড়ের জায়গা। তাই বাস থেকে শুরু করে রেস্ট হাউস সব জায়গায় এই সপ্তগিরি কথাটার উল্লেখ আমরা দেখতে পাব। একটু লক্ষ্য করলে প্রায় 8000 কিলোমিটার জুড়ে এই পর্বতমালা অবস্থান করছে। এটি ইস্টার্ন ঘাট বা পূর্বঘাট পর্বতের অংশবিশেষ এবং প্রাচীন প্রিক্যাম্বিয়াম যুগের সাক্ষ্য বহন করছে। এই সুন্দর আপহিল জার্নি আমাদের পৌঁছে দেবে তিরুমালা টেম্পল সিটিতে, আর সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। এই জঙ্গল মূলত পর্ণমোচী আর ট্রপিক্যাল ফরেস্টের অন্তর্গত, আর ওয়েদার যখন তখন পরিবর্তন হবে। আর এটি সেই আলিপিরি নামক স্থান। এখান থেকে তিরুমালা যদি ফুটস্টেপে যাওয়া যায় তাহলে 3550টি সিঁড়ি অতিক্রম করে যেতে হয়, যা অ্যাভারেজ 12 কিলোমিটার। অনেক পুণ্যার্থী এভাবে যাত্রা করেন। এটি হলো সপ্তগিরি চেক পয়েন্ট। এখানে ব্যক্তি থেকে শুরু করে লাগেজ পর্যন্ত পুরোটাই চেক করা হয়, তারপর ছাড়া হয় বাস বা টেকার যাই হোক না কেন। আমাদের বাসও কম্পিউটার স্ক্যানিংয়ের জন্য তাই এখানে থামলো। আর চেকিং কমপ্লিটের পর আবারও সেই নির্দিষ্ট বাসে লাগেজ সহ উঠে বসলাম। এই তিরুমালার গঠন শৈলীকে সাইতো বিষ্ণুর সঙ্গে তুলনা করা হয়েছে। শয়নরত সাইড ফেস যেমন হয়, চোখ, নাক, মুখ, ক্রাউন, এমনকি লিপস চিহ্ন পর্যন্ত বোঝা যাচ্ছে এতে।
অ্যাকর্ডিং টু মাইথোলজিক্যাল স্টোরি অফ পুরাণ, মূলত ভগবান বিষ্ণুকে সমর্পণ করেই এই মন্দির নির্মিত। বিষ্ণুজি শ্রী ভেঙ্কটেশ্বর রূপে তিরুমালাতে আসেন সকলের মঙ্গল কামনার্থে। 7 শতকের দ্রাবিড়িয়ান আর্কিটেকচারাল স্টাইলে তৈরি এই মন্দিরে গোপুরম, মণ্ডপম থেকে শুরু করে এর পিলারগুলিতেও বেশ কিছু ঐতিহাসিক ডাইনেস্টির সাক্ষ্য দেখা যায়। সেখানে চোল থেকে শুরু করে পল্লব, এমনকি বিজয়নগর সাম্রাজ্যেরও বেশ কিছু বিষয়শৈলী ফুটে উঠেছে। চিতোর ডিস্ট্রিক্টে অবস্থিত মন্দিরটি বিষ্ণুর ভেঙ্কটেশ্বর রূপে ভেঙ্কটাদ্রি শৃঙ্গে অবস্থানের কারণে একে কলিযুগের বৈকুণ্ঠম বলা হয়। ভেঙ্কটেশ্বর ছাড়াও তিনি বালাজি, শ্রীনিবাস, গোবিন্দ নামেও পরিচিত। তিরুমালার 7টি শৃঙ্গকে শেষনাগের 7টি মাথাও মনে করা হয়। বলা হয় মানুষের অহম বা ইগো মেটানোর জন্য চুল কাটা বা মুন্ডন করে ভগবানকে উৎসর্গ করার রীতি এখানে বহু আগে থেকেই প্রচলিত ছিল। কথিত আছে ভেঙ্কটেশ্বর নিজের বিবাহের জোগাড় করার জন্য কুবেরের থেকে কিছু ঋণ নিয়েছিলেন, তাই সেই ঋণের পরিশোধ আজও ভক্তরা দানের মাধ্যমে করে যাচ্ছেন। আর মুন্ডনের ব্যাপারে যে বিষয়টি প্রচলিত তা হলো যে এক নাবালক রাখাল নিজের অজান্তেই আঘাত করে বসে ভেঙ্কটেশ্বরের মাথায়। তখন তার মাথায় একটি অংশের চুল পড়ে গিয়েছিল। তা দেখে নীলাদেবী নামের গন্ধর্ব রাজকুমারীর মনে হয় এত সুন্দর মুখশ্রীর অধিকারী সুপুরুষের চুলের বিষয়ে খুঁত থাকাটা ঠিক মানায় না। তাই তিনি নিজের চুলের কিছু অংশ কেটে জাদু বলে ভেঙ্কটেশ্বরের মাথায় প্রতিস্থাপন করেন। নীলাদেবীর এই আত্মত্যাগে মোহিত হয়ে ভেঙ্কটেশ্বর তাকে জানান যে তার মন্দিরে আগত যে সমস্ত পুণ্যার্থীরা চুল সমর্পণ করবেন তা মূলত নীলাদেবীকেই উৎসর্গ করা হবে। তিরুমালার 7টি পর্বতশ্রেণীর একটি নীলাদেবীর নামেই উৎসর্গীকৃত। 1933 সালে পাশ হওয়া বিশেষ লেজিসলেটিভ অ্যাক্ট অনুসারে একটি টিটিডি বা তিরুমালা তিরুপতি দেবস্থানাম নামক একটি অটোনমাস বডি তৈরি করা হয়, যেটি একটি স্বশাসিত সংস্থা। এই মন্দির কমিটি এবং এর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যাবতীয় যা কার্যাবলী, এছাড়াও পুণ্যার্থীদের নিয়ন্ত্রণ এবং তাদের ব্যবস্থাপনায় ত্রুটিমুক্ত পরিষেবা প্রদান করে চলেছে এই সংস্থাটি। তিরুপতিতে অ্যাকোমোডেশন দুইভাবে হয়, একটা অনলাইন এবং অপরটি অফলাইন। আমরা মূলত অফলাইন অ্যাকোমোডেশনেই বুক করেছিলাম। এর জন্য পৌঁছাতে হবে সিআরও অফিস, যা 4টেতে খোলে, সকাল 4টেতে খোলে এবং ওই দিনের কোটা যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত খোলা থাকে। এখানে লাইন দিয়ে সাথে সাথে ভ্যালিড ফোন নম্বর এবং আধার কার্ড নিয়ে রুম রেজিস্ট্রেশন কাউন্টারে এসেছি। এখানে এসে একটি ফটো বায়োমেট্রিক করে তারপর রুমের অ্যালটমেন্ট সংক্রান্ত একটি স্লিপ প্রদান করা হয়। এছাড়াও যাবতীয় ইনফরমেশন এই রকম মেসেজ আকারে চলে আসে। এই অ্যালটমেন্ট কেবলমাত্র 24 ঘন্টার জন্য, আর এটি হলো সিআরও বা সেন্ট্রাল রিসেপশন অফিস। এটি তিরুমালা বাস স্ট্যান্ডের পেছনে অবস্থিত। তবে এই রুম কেবল ফ্যামিলি নিয়ে গেলে তবেই দেওয়া হয়, সিঙ্গেল বা আনম্যারিড মানুষদের কিন্তু রুম দেওয়া হয় না। এখানে 3 ধরনের রুমের বুকিং হয়, এক 50 টাকা, 100 টাকা এবং 1000 টাকা। সিআরও অফিসে কোনো রকমের পে করতে হয় না। ফোনে ইনফরমেশন এলে, অর্থাৎ মেসেজ এলে, তারপর মেসেজে ব্লক নাম্বারের অ্যাড্রেস দেখে সেখানে গিয়ে টাকা পে করতে হয়। যেমন আমাদের এখানে এসএনসি এসেছে, তাই আমরা এসএমসি অফিসে গিয়েই পে করলাম। আর প্রত্যেক পিলগ্রিমসের ক্ষেত্রে আলাদা আলাদা এই নম্বর থাকে, সেই মতন সেই অফিস তারা খুঁজে নিতে পারবেন ফোনের মেসেজ দেখে। এরপর রুমের চাবি দেওয়া হয় সেই ব্লকের অন্তর্গত কি রুম থেকে। রুম ছাড়ার সময় এই এসএনসি অফিসে এসেই চাবি জমা করতে হবে। স্লিপে একটি ভ্যাকেশন কোড দেওয়া থাকে, সেটি এখানে জমা করলে তবেই কশান ডিপোজিট ফেরত পাওয়া যায়। আমরা রুমের কি পেয়ে গেছি এখন। মোটামুটি নিট অ্যান্ড ক্লিন রুম, এভাবে ডাবল বেডের রুম, সঙ্গে ফ্যান,
এছাড়াও মোটামুটি ওয়েস্টার্ন টয়লেট, বেসিন সবই অ্যাভেলেবেল এবং যথেষ্ট পরিচ্ছন্ন বলা যেতে পারে। এই টাকায় এই রুম সার্ভিস সত্যিই অনবদ্য, যদিও এটি সেবামূলক উদ্দেশ্য বলেই সম্ভব। এছাড়াও গিজারও আছে টয়লেটে। ঘরে চার্জিং সকেট, 2টি চেয়ার, লাগেজ র্যাক সবই রয়েছে। রুম পেয়ে 1 ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে নিয়ে আমরা সর্বদর্শনম অর্থাৎ সকলের দর্শনের জন্য যে লাইন অর্থাৎ যে ফ্রি লাইন সেখানে গিয়ে উপস্থিত হলাম। এখানে টয়লেট থেকে পানীয় জল সব কিছুরই সুব্যবস্থা আছে। এর আগের বার আমাদের সকাল 9টায় লাইন দিয়ে ভগবান দর্শন করতে প্রায় বিকেল 5টা বেজেছিল, আর এবারে রাত 9:30 থেকে 9:45টার মধ্যে লাইন দিচ্ছি। দেখা যাক কখন হয়। তবে শেষ পর্যন্ত অনলাইনে বুকিং করা টিকিট, এছাড়াও টোকেন কাটা টিকিট এবং সর্বদর্শনমের লাইন একসঙ্গে গিয়ে মেশে। আসলে ভগবানের দ্বারে যে সকলেই সমান। আর রুম থেকে বেরিয়ে এই লাইন পর্যন্ত আসতে এখানে এরকম ফ্রি বাস সার্ভিসেরও ব্যবস্থা আছে। কখনো কখনো এগুলো বেশ ভিড়ও হয়, তাই এখান থেকে আবার জিপও চলে। 2018 যখন আমরা এসেছিলাম তখন আমরা জিপে করেই গেছিলাম। সেখানে ভাড়া নিয়েছিল জনপ্রতি 20 টাকা। শুরু হলো আমাদের লাইনের, আর এই লাইনের মধ্যেই এক জায়গায় ফুল বডি চেক হয়ে বায়োমেট্রিক হয়ে প্রত্যেককে একটি করে কুপন দেওয়া হয়। যে কুপন দেবদর্শনের পর লাড্ডু কাউন্টার থেকে একটি বিনামূল্যের লাড্ডু প্রদান করা হবে এবং একজনকে একটি করেই এই লাড্ডু দেওয়া হবে। এই লাড্ডুর সর্বনিম্ন মূল্য 50 টাকা। এই লাড্ডু ইউনিক পদ্ধতিতে কারখানায় তৈরি এবং গুণগত মানেও বেশ সমৃদ্ধ। এছাড়াও প্রসাদ দেওয়ার জন্য এখান থেকে লাড্ডু ক্রয় করা যেতে পারে। দেবদর্শনমের পুণ্যার্থীদের হাই সিকিউরিটি কনসার্নের জন্য যে কোনো প্রকার ইলেকট্রনিক দ্রব্য এবং মোবাইল ফোন বা গ্যাজেট ক্যামেরা নিয়ে মন্দিরে প্রবেশ করা নিষিদ্ধ। তাই মোবাইল ফোন বা অ্যাক্সেসরিজ জমা করতে হয় টিটিডি অপারেটেড ডিপোজিট কাউন্টারে। এই মোবাইল লকার থেকেই টোকেন দেওয়া হয়। দর্শন সমাপ্তির পর নির্দিষ্ট কাউন্টারে টোকেন দেখিয়ে মোবাইল সংগ্রহ করতে হবে। এছাড়াও কেউ যদি লাগেজ নিয়ে আসেন তাহলে নির্দিষ্ট কাউন্টারে টোকেনের মাধ্যমে রাখার ব্যবস্থা আছে। দেখতে দেখতেই আমরা উপস্থিত হলাম সর্বদর্শনমের ওয়েটিং হলে। পুণ্যার্থীরা যাতে এতটা পথ অতিক্রম করার পর দীর্ঘ লাইনে অপেক্ষারত থাকাকালীন কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হন তার জন্য রেস্টিং গ্যালারিতে সেবা হিসাবে পর্যাপ্ত আহারের সুবন্দোবস্ত আছে। এখানে চা, কফি, ওয়ার্ম মিল্ক, চাওয়াল, উপমা সবই প্রায় প্রদান করা হয়। এমনকি এখানে স্নান ও টয়লেটেরও সুব্যবস্থা আছে। অপেক্ষারত অবস্থায় সময় কাটানোর জন্য এবং স্পিরিচুয়াল সেন্সকে আরও এনহ্যান্স করতে এখানে অডিও ভিজুয়ালি উপস্থাপনা করা হয় বালাজির পূজার্চনার বিভিন্ন দৃশ্য। লকারে ফোন জমা রাখার কারণে এইরূপ প্রতীকী চিত্রই এখানে ব্যবহার করলাম। এছাড়াও এইরূপ দৃশ্যই কিন্তু ডিসপ্লেতে দেখানো হচ্ছে। এখানে স্নান, আরতি থেকে বিভিন্ন মঙ্গল কার্যের বিষয়ে দেখানো হয়। তখন প্রায় রাত 2:30। আমাদের রেস্টিং গ্যালারির গেট খুলে দেওয়া হলো। ভক্তদের অধীর অপেক্ষার অবসান। আর এই রকমভাবেই গ্যালারির মাধ্যমে ধাপে ধাপে আমাদের লাইন এগিয়ে চলল। এক পলকের জাস্ট একটু দর্শন, আর এই দর্শনই চিরপ্রশান্তি ও অনাবিল স্বস্তির বার্তাবাহক, যা এক মুহূর্তের জন্য হলেও মানব জীবনের দুঃখ, ক্লেশ, অভিযোগ না পাওয়া, অশান্তি ভুলতে সাহায্য করবেই, এমনটাই আমাদের বিশ্বাস। আর এখানকার আবহাওয়া সত্যিই অনবদ্য, গডস ওন কান্ট্রি। তাই যেন ভগবান নিজেই এখানকার আবহাওয়া নিয়ন্ত্রণ করে চলেছেন নিজের মুড অনুসারে। সে এক অদ্ভুত নৈসর্গিক মেঘ এবং অপূর্ব মনোরম মৃদু বৃষ্টি ভেজা আবহাওয়া, যা প্রতি মুহূর্তেই ঈশ্বরের উপস্থিতির জানান দেয়। হয়তো অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারবো, কিন্তু উপলব্ধি তাহা সম্ভব নয়।
এই সম্যক উপলব্ধি লাভ একমাত্র প্রত্যক্ষ দর্শনের মাধ্যমেই সম্ভব, যা এক অদ্ভুত মোহময়তার আবেশ মাত্র। আমাদের দর্শন সম্পন্ন হলে এখানে লাড্ডু কাউন্টারে লাইন দিয়ে সংগ্রহ করলাম লাড্ডু। আপনার যে পরিমাণ লাড্ডু প্রয়োজন সেই অনুযায়ী প্যাকেট ক্রয় করে সংগ্রহ করতে পারেন লাড্ডু আপনার চেনা জানা মানুষদের বিতরণের উদ্দেশ্যে। ভগবানের এই অমূল্য প্রসাদ প্রাপ্তি সত্যিই ভাগ্যেরই ব্যাপার। আর এই এত সমস্ত প্রসিডিওর শুনে আপনার বিষয়টি একটু জটিল বা যৌগিক মনে হতে পারে, কিন্তু তা একদমই নয়। একনিষ্ঠতা ও ভক্তির দ্বারা স্টেপ বাই স্টেপ অগ্রসর হলে বিষয়টি সত্যিই সহজ এবং সুন্দর বলেই মনে হবে। আর আজকের উপস্থাপনা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে থাকছে তিরুমালার সাইট সিন সংক্রান্ত বিষয়। আর দর্শন সমাপ্তির পর আমরা দ্য ফোর লেডি পিলগ্রিম